আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রেড ফিজিয়ান, অর্থাৎ অনেক মানুষ ফ্ল্যাগ বি বলবে। তো যাই হোক, আমি আসলে রেড ফিজিয়ান, ফ্ল্যাগ বি, জার্সি, ফিজিয়ান আমি কিছু বুঝি না। জাস্ট আমি বুঝি জাতের গরু, অর্থাৎ বাগাবাড়ি সাইডের গরু। দর্শক, আপনারা সবসময় চিন্তাভাবনা করবেন বাগাবাড়ি সাইড থেকে গরু ক্রয় করার। অনেক দর্শক আমাকে প্রশ্ন করে যে ভাই, মায়ের দুধ কতটুকু হয়েছে, কিংবা এটা থেকে দুধ কতটুকু হবে প্রেগনেন্ট গরু। আসলে এই গরুগুলো অ্যাকচুয়ালি আমাদের কেনা, আমরা ক্রয় করে নিয়ে আসি। যেখান থেকে ক্রয় করে নিয়ে আসি, বিক্রি করার উদ্দেশ্যে বেশি কিছু বলবে, এটাই স্বাভাবিক। আপনি আইডিয়া করে গরু ক্রয় করবেন যে এটা কি জাতমান, বা জাতমান উপরে নির্ভর করে দুধ। সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে বাগাবাড়ি সাইড থেকে গরু ক্রয় করলে সেই গরুগুলো থেকে দুধের আশা করা যায়, ভালো কিছু আশা করা যায়। আমার কথার উপরে ভিত্তি করে আপনি গরু ক্রয় করবেন কেন? আমি তো বিক্রি করার উদ্দেশ্যে বেশি কিছু বলবো, এটাই স্বাভাবিক। আর আপনারা জানেন যে আমি কী ধরনের গরু বিক্রি করি। জার্সি গরু। জার্সি গরু থেকে কখনোই আমি শুনিনি যে দুধ হয় না। মানে জার্সি গরু যেমন তেমন গরু ক্রয় করলে যদি সুস্থ থাকে তাহলে সেটা থেকে দুধ হবেই হবে। তো দর্শক, জার্সি গরুর কোনো মায়ের রেকর্ড লাগে না, জার্সি গরুর কোনো দুধের কথা বলতে হয় না। জার্সি গরু একটু যদি ভালো পার্সেন্ট হয়, সেই গরুর থেকে অনেক পরিমাণ দুধ হয়। তবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রেড ফিজিয়ান, এটা কিন্তু অনেক ভালো। দর্শক, এটা আমি গারস্থ বাড়ি থেকে ক্রয় করছি। গারস্থ উনি বলছে যে বাবা, এটা 17-18 লিটার পর্যন্ত আমি দুধ দোয়ান করছি, তো এবার আশা করা যাচ্ছে 20+ দুধ হবে। তো যাই হোক, আমি জাতমান যতটুকু পরিমাণ চিনি, আপনারা আমার সাথে ভালো চেনেন। তারপর আপনারা দেখেন এটা থেকে কত লিটার দুধ আশা করা যায়। এটা সেকেন্ড ল্যাকটেশন, এটার দাঁত হয়েছে 6টা। এটা আমি প্রাইস মূল্য চাচ্ছি আপনাদের কাছ থেকে 2,30,000 টাকা। তারপরে হালকা একটু দাম দর করার সুযোগ আছে। আপনারা সরজমিনে আসেন, দেখেন, কারণ বড় গরু ক্যামেরাতে অনেক ছোট দেখা যায়। হয়তো সরজমিনে আসলে দেখলে আপনাদের আরও ভালো লাগবে। তো দর্শক, দেখেন বাগাবাড়ির সাইডের গরুগুলো দেখতে কেমন হয়। এটা দ্বিতীয় ল্যাকটেশন, এটাও ভালো জাতমান। মানে এই জাতের গরু ক্রয় করলে কখনোই কেউ লসের মুখে পড়বে না। এগুলো মাঝারি সাইজের, এগুলো দুধের দিক দিয়ে অনেক বেশি দেয়, তার মানে খায় কম, দেয় বেশি। আপনারা এই জাতমান গরু ক্রয় করবেন। তো দর্শক, এটা থেকেও দুধের আশা করা যাচ্ছে 15 থেকে 16 লিটার। ভাগ্য ভালো থাকলে তার চেয়ে বেশি হতে পারে। তো এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি 1,95,000 টাকা। তো দর্শক, দাম দর করার সুযোগ আছে, আপনারা আমার সাথে দাম দর করে ক্রয় করতে পারেন। তো দর্শক, এই আমার আমার কাছে আসছে রাঙা ভাই। এই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, ইনি আমার ক্রেতা, আমার রাঙা ভাই। অনেক দূর থেকে আসছে, অনেক দিন ধরে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই, এক পিস আমি জার্সি গরু নেব। তো অলরেডি আমার কাছ থেকে এক পিস হয়তো কালকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রাঙা ভাইকে। আর রাঙা ভাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে চামচোচা দেখেন কত পাতলা। আসলে অ্যাকচুয়ালি গরুর বৈশিষ্ট্য কিন্তু চামচোচা, মানে মানুষের গায়ের চামড়ার মতন পাতলা যত হবে অত পার্সেন্ট ভালো হবে এই বিষয়ে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিলাক গোল্ড। মানে বিলাক গোল্ড কেন বললাম, তাকাও তাকাও বিলাক গাভীগুলো থেকে তাকাও। অনেক পরিমাণ দুধ হয়। এটা একটা ভালো পার্সেন্টের বিলাক জার্সি। মানে এই বিষয়ে আপনাদেরকে আসলে বলতে হবে না, কারণ আপনারা জাতমান সম্পর্কে যথেষ্ট পরিমাণ চেনেন, জানেন। এখন আসলে আপনাদের কাছ থেকে অনেক কিছুই আমি শিখি। দেখেন, এটা সব দিক দিয়ে ভালো। মানে একটা ভালো পার্সেন্টের একটা জার্সি গরুর বৈশিষ্ট্যটা কী, সেই বিষয়গুলো কিন্তু এর ভিতরে সবই আছে। তো যাই হোক, এটা প্রথম ল্যাকটেশন, এটা 2 দাঁত কি 4 দাঁত এরকম হবে। তো যাই হোক, এই ধরনের গাভী আপনারা যারা নিতে চান, তো আমার সঙ্গে যোগাযোগ করে এই গাভীগুলো ক্রয় করতে পারেন। এটা থেকে হয়তো প্রথম ল্যাকটেশনে 14 কি 15+ হতে পারে। তারপরে আপনি একটা আইডিয়া করেন যে এটা থেকে কত লিটার দুধ হতে পারে। তো এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি 1,85,000 টাকা। তো দাম দর করার সুযোগ আছে, আপনারা আমার সঙ্গে কথাবার্তা বলে দাম দর করে ক্রয় করতে পারেন। তো দর্শক, আসলে রাঙা ভাই আসছে, আরও রাঙা ভাইয়ের সাথে অনেক মানুষই আসছে। দাগ দিয়ে তেমন এসে লাইনে আপনাকে দেখানো হচ্ছে দর্শক। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই শান্ত। দর্শক, আপনারা যারা গরু ক্রয় করবেন,
আমার কাছ থেকে দ্রুত আমাকে ফোন দিয়ে বায়না করবেন। মানে আমার গরু থাকে না, বিক্রি হয়ে গেলে অনেক দর্শক দুঃখ প্রকাশ করে বা অনেক ভাই ব্রাদার বলে যে ভাই গরুটা বিক্রি করে দিলেন, আমাকে তো কিছু বললেন না। অ্যাকচুয়ালি দেখেন, ইউটিউবে প্রতিবেদন দেওয়া হয়েছে গরু বিক্রি করার উদ্দেশ্যে। যে আমাকে আগে বায়না করবে, যে আমাকে অ্যাকাউন্টের টাকা আগে মারবে, গরুটা তার। প্রবাসী ভাইরা আপনারা যদি না আসতে পারেন, দ্রুত অ্যাকাউন্টে টাকা মেরে দেবেন, আমি আপনার বাসায় সযত্নে পৌঁছায় দেব। আর আপনারা যারা আসতে চাচ্ছেন, বায়না করে রাখবেন, এসে দেখবেন, দেখে যদি গরুর কথা কাজে মিল হয় গরু নেবেন, না হলে দরকার নেই। বাট আমি 10 পিস 20 পিস বিক্রি করি না, আমি 1-2 পিস বিক্রি করি জাস্ট মাত্র আমার সাবস্ক্রাইব ভিউয়ার্স বাড়ানোর তো জন্য, দর্শক ইতিমধ্যে এমনকি আপনারা দেখতে আপনাদের পাচ্ছেন উপকারের ভাই ক্ষেত্রে। এটা অলরেডি নিয়ে নিছে 2,08,000 টাকা দিয়ে। আসলে দুধের গাভীর বৈশিষ্ট্যটা কি এটা কিন্তু ভাই বোঝে বা জানে। কেননা দুধের গাভী একটু তার মানে নর্মালি হয়, মানে একটু রোগা পাতলা হয়। কী কারণে রোগা পাতলা হয় সেটা তো আপনি বুঝতে পারছেন। সেটা হচ্ছে যে দুধের গাভীগুলো রোগা পাতলা হয় এই জন্য যে অতিরিক্ত দুধ দেয়। আর এই গরুটা আসলে একদম গ্রামগঞ্জে ছিল, একদম প্রান্তিক খামারে ছিল। ওই পানা টানা আজেবাজে খাবার খাওয়াইছে, এই জন্য গরুটা একটু ঘেগা। তো যাই হোক, ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আপনারা সবাই। সারাদিন ভরা ভাইয়ের সাথে ঘোরাফেরা করে লাস্টে আমাদের গরুই তার মানে চয়েস করলো। তো অ্যাকচুয়ালি আমি জানি যে আমাদের খামারে এসে যদি অন্য কোথাও যায় তাহলে কিন্তু আসলে গরু চয়েস হবে না। তো যাই হোক, যে টাকায় গরু বিক্রি করলাম দর্শক আপনারা একটু জানাবেন। মাত্র 2,08,000 টাকা, মাত্র 2,08,000 টাকা। দেখেন জাতমান কাকে বলে।